নমস্কার, ত্রিপুরা নিউজ 8 পদে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে প্রসঙ্গটি আমরা নিয়ে এসেছি, প্রসঙ্গটি আপনাদের খালি আমরা বলবো না, আমরা দেখাবো। প্রথমত আমরা একটি অডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরব। আমি পিসিআরকে বলবো একটু অডিও ক্লিপটা শোনাতে। শুনো না, ওই নাকি ধারারে এটারে ইয়া করে দিবা, কিরা ব্যাক করে দিবা। ওই বাবার যে ওইটা মানে এখন আসলে ইয়া নাই তো, মান নাই বুঝলি। আচ্ছা, এটা মানে মান আমি আমার জানি মাসের 17 তারিখ আমার আসলে যাবো, দিল্লি যাবো। তো 17 তারিখ দিল্লি গিয়ে আবার ক্লাস ট্রাই করে দেবো। আচ্ছা, বুঝলি, হ্যাঁ, এরকম পরিস্থিতি অন্ত সব বন্ধ করে রাখছি, সব স্যাংশন সব বন্ধ করে রাখছি। আর নাহলে আসলে দেলাও মানে হেরে দেয়, ইয়ে করলে আপনারা রেখে লাভ নাই তো। আচ্ছা ঠিক আছে। তো পার্টিজানরা টেয়া দিল, টেয়াটা আরে ওইটাই তো মানে দিয়ে দিবা। তুমি আছো না, যেটা মানে ইয়ানো দিয়ে গেছো ওইটা শোনা বলেই যাইবা। তো আচ্ছা, এমনি মনে করেন কতদিন লাগবো? আরো আরো মাস 1-1.5 মাস ধরি না নাকি? কই 1-1.5 মাসের কথা। আরে এটা তো মানে কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, তুমি তো আমি গড় করেছে তোমার আনলে তো সামনে মাসে আছে না, দিয়া তো বুঝলি। আচ্ছা, সামনে মাসে আছে না, মনে করো। হ্যাঁ, এটা ভালো সম্পূর্ণ নষ্ট হলাম নাই তো কারণ বুঝলো না। না না, আচ্ছা ঠিক আছে। আপনি একটু দেখেন না, ট্রাই করে দেখেন, হইলে তো হইছে। আপনি মানে নক করুন আর কি, আপনি সহমত। ঠিক আছে, ঠিক আছে। শুনতেই পেলেন জসিম উদ্দিন এবং টিটন আলীর গল্প, কথোপকথন হচ্ছে। কি কথোপকথন হচ্ছে আপনারা এটাই শুনতেই পেলেন। এই যে পুরো কাহিনীটা কি আছে, কি রটাচ্ছেন বা কি রটছে, তা পুরো কাহিনী আপনার সামনে তুলে ধরবো। অধুরা ত্রিপুরা নিউজ 8 কোনোদিন কথা বলে না, তথ্য ছাড়া কোনোদিন ত্রিপুরা নিউজ 8 কথা বলে না, তথ্য সহকারে কথা বলবে আজকে আপনাদের। প্রসঙ্গটি হচ্ছে গিয়ে, জসিম উদ্দিন বর্তমানে মাইনরিটি যেটা কর্পোরেশন আছে, যেখান থেকে মুসলিম সম্প্রদায় যুবক যুবতীরা বা যারা ব্যবসায়ী আছেন, ওরা লোন নিয়ে থাকেন সহজ স্বল্পে শর্তে। এবং এই যে লোনগুলা ইন্টারেস্ট কম করে বা সহজ শর্তে সরকার প্রদান করে থাকেন। মুসলিম বলতে পারে বা মাইনরিটি মোর্চাকে বললেন, মানে মাইনরিটি কমিউনিটি যারা আছে রাজ্যে তাদের। কিন্তু এইখানেও ঘাপলা করে রেখেছেন জসিম উদ্দিন যখন থেকে চেয়ারম্যান হয়েছেন তখন থেকে ঘাপলা করে চলছেন। ঘাপলাটা কিভাবে? মাইনরিটি কর্পোরেশন যারা গরিব মুসলিম যুবতী যুবক পরিবার, যারা শিক্ষার্থী, ব্যবসা এবং পড়াশোনার জন্য সহজ শর্তে ঋণ নিয়ে থাকেন, সেই নিজ ধর্মের লোকজনদের ঠকিয়ে চলেছেন জসিমবাবু। শুধু তাই নয়, 1 লাখ ঋণ নিতে গেলে দিতে হবে 20,000 টাকা। তার মানে 20% ওনাকে কমিশন দিতে হবে। যদি কমিশন না দেওয়া হয় তাহলে লোনের ফাইল পড়ে থাকবে ডাস্টবিনে। এমনটাই আমাদের কাছে তথ্য উঠে এসেছে আজকে। শুধু তাই নয়, জসিম উদ্দিনের বর্তমান বাজার দর কি চলছে তাও নিয়েও আমরা আপনাদের কাছে প্রতিবেদনটি তুলে ধরছি। একটি কাহিনী, মানে এতগুলা যে কাহিনী আছে তার মধ্যে একজনই নামই আমরা তুলে ধরছি, বাকিটা তো জানবেই। অনেক প্রতিবেদন করেছি আমরা কর্পোরেশন নিয়ে, করাপশন নিয়ে। আমাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায় কোনোটাই আমাদের প্রতিফলন আমাদের বা সঠিক পদক্ষেপ নিতে দেখতে পাইনি বর্তমান বিজেপি সরকার। এই খবর প্রতিবেদনের পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখবো যেন সঠিক তদন্ত করে যাতে সঠিক বিচার পায় মাইনরিটি মোর্চার লোকেরা।
সরব হয়েছেন এখন প্রতিবাদে, যার নাম টিটন বাবু। টিটন বাবুর বাড়ি গোলাঘাটিতে। টিটন বাবু একটা লোন নিতে এসেছিলেন, কিছু ব্যবসা করবেন বা লোনটা নিয়ে পরিবারকে সম্পূর্ণ করবেন, কিন্তু তার স্বপ্নে রয়ে গেল। লোন পেয়েছেন, কিন্তু লোনে কি হয়েছে তা আমি আমাদের পিসিআরকে বলবো যে একটু দেখাতে। লিটন বাবু কি বলছেন? টাকাটা কত জিজ্ঞাসা করার পরে বললো 70,000 টাকা। আচ্ছা, ওখানে হাতে আমি টাকাটা দিয়েছি, টাকা দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে দিনে টাকাটা ঢুকিয়ে দিয়েছি। কত টাকা পাইছেন লোন আপনি? আমি লোন তো আমার অ্যাকচুয়ালি 5 লাখ টাকা ছিল, কিন্তু হ্যাঁ। আমি 4,50,000 টাকা পাইছেন। এর মধ্যে 70,000 টাকা জসীমউদ্দিন দিতে লাগছে। এর মধ্যে 70,000 টাকা তাই দিতে লাগছে। কি কারণে? এটা তো আমি সঠিকটা জানি না, কারণ অফিসিয়ালি হয়তো সিস্টেমে আছে। হুম, হ্যাঁ, যিনি চেয়ারম্যান সাহেব উনি বলছে টাকা দিতে হবে, নাহলে তো আমি লোনটা পাবো না। এটা কি আপনার অফিস মেজে নিয়েছে ওনার রুমে? হ্যাঁ, ওনার রুমে নিয়েছে। আচ্ছা, কবে নাগাদ এটা? এটা যখন আমি লোনটা আমার অ্যাকাউন্টে ঢুকার মোটামুটি 1 সপ্তাহ আগে। আচ্ছা, তারপর আমার 1 সপ্তাহ পরে তাহলে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করাইছে। এটাও প্রথম স্টেপে দিয়েছে আমাকে 3 লক্ষ টাকা। আচ্ছা, দ্বিতীয় লোডে দিয়েছে 1.5 লক্ষ টাকা। আচ্ছা, হ্যাঁ, তারপরে আবার অফিসে শেয়ার মানি হিসেবে আমাকে 1900 টাকা অফিস যেটা আমাকে ভাউচার দিয়েছে, 1900 টাকা শেয়ার মানি দিয়েছে। কিন্তু এই জায়গাতে বুঝতে পারলাম যে তাই তো আমাকে কোনো কাগজ দিলে, ক্যাশ অ্যান্ড ক্যাশ টাকা নিয়েছে। বিষয়টা কি? আজকে যারা আমার এলাকা, আমার পাশাপাশি গোবিন্দগঞ্জ, জীবনছড়া যারা লোন জমা দিয়েছে, তাদের থেকে সেমভাবে টাকা ডিমান্ড করছে। আচ্ছা, হ্যাঁ, ডিমান্ড করার পরে যখন তারা প্রথম দুই কিস্তি টাকা তারা অলরেডি সাবমিট করছে, আচ্ছা, করার পরও একটা পার্টি এখন অব্দি পয়সা পাইতেছে। আচ্ছা। এই জন্য আজকে আমরা খুব বিরক্ত হইতেছে। ওই যাদের কাছ থেকে নিচে টাকা কি নাম তারা জানেন? একজন হচ্ছে খুরশেদ মিয়া, একজন ইংলিশ মিয়া, আরেকজন হচ্ছে আলী মিয়া। ওদের কাছ থেকে সেম পরিমাণে নিয়েছে টাকা। সেম পরিমাণে টাকা। এখন তো ওরা লোন পেয়েছে? না না, এখন পর্যন্ত লোন পায়নি। আপনি যে অভিযোগটা করতেছেন মাইনরিটি কর্পোরেশনের যে চেয়ারম্যান জসীমউদ্দিনের বিরুদ্ধে, আপনার কাছে এভিডেন্স আছে? হ্যাঁ আছে, ফোন রেকর্ড বা আছে আছে আছে? আলবত আছে। আপনার কাছে আছে? আপনি কি চাইতেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে? আমি আমাদের যিনি আজকে ত্রিপুরা রাজ্যের গার্জিয়ান আমি মনে করি স্যার ডক্টর মানিক সাহা, উনি নিষ্ঠাবান এবং সঠিক একটা ব্যক্তি। আমি ওনার কাছে আবেদন করব যে বিষয়টা যাতে সঠিকভাবে তদন্ত করে এবং সঠিক সুরা হয়। আপনার কোন জায়গা বাড়ি? আমার বাড়ি গোলাঘাটি গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম টিটন আলী। পিতার নাম কি? আমার পিতার নাম ইদ্রিস মিয়া। আপনি কি 5 লাখ টাকার জন্য লোনের প্রেয়ার করছিলেন? জি জি, মানে এর মধ্যে থেকে 70,000 টাকা ওনাকে দিতে লাগছে। জসীমউদ্দিনে দিতে লাগছে। এই ব্যাপারটা অন্য কেউ জানে? না, অন্য কেউ আমি শুনাইনি বিষয়, কারণ যারাই রক্ষক তারাই যদি আজকে বক্তব্য হয়, আমরা কার কাছে যাবো? আর আপনার সঙ্গে যারা নাম বলেছেন যে 3 জন থেকেও সেম টাকা নিয়েছে, সেম টাকা নিয়েছে। সেম টাকা নিয়েছে না? এখন তো তাদের লোন দেয়নি। না, কত বছর যাবত ঘুরাচ্ছে? শুনতেই পেলেন টিটন আলী কি বলছেন। টিটন আলী কতটা সত্যি বলছেন ত্রিপুরা নিউজে এটা যাচাই করিনি। আমরা সদা সত্যতা তুলে ধরতে চেষ্টা করি, কোনোদিন তথ্য ছাড়া কথা বলি না। এই তথ্যটা আমাদের সামনে যখন তো উঠে আসে, আমরা ত্রিপুরা নিউজ 8-এর টিম টিটন আলীর কাছে আমরা পৌঁছে যাই। টিটন আলী আমাদের ক্যামেরার সামনে, ত্রিপুরা নিউজ 8-এর ক্যামেরার সামনে ক্লিয়ার করে বলেন যে ওনার সাথে কি হয়েছে, কি হয়েছিল। এখন দেখার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তা নিয়ে কি পদক্ষেপ নেন। তা বলেই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। পরবর্তী প্রতিবেদন আমাদের দেখার জন্য, যে কোনো আপডেট সবার আগে দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করুন। নমস্কার। বাপরে, অনেক অঙ্ক নমস্কার।
ত্রিপুরা নিউজ এইটের পদে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে প্রসঙ্গটি আমরা নিয়ে এসেছি, প্রসঙ্গটি আপনাদের খালি আমরা বলবো না, আমরা দেখাবো। প্রথমত আমরা একটি অডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো। আমি পিসিআরকে বলবো একটু অডিও ক্লিপটা শোনাতে। শুনো না, ওই নাকি ধারারে এটাতে ইয়ে করে দিবা, কিরা ব্যাক করে দিবা। ওই বাবার যে ওইটা মানে এখন আসলে ইয়ে নাই তো, মান নাই বুঝলি। আচ্ছা এটা মানে মান আমি আমার জানি মাসের 17 তারিখ আমার আসলে যাবো, দিল্লি যাবো। তো 17 তারিখ দিল্লি গিয়ে আবার ক্লাস ট্রাই করে দেখো আচ্ছা বুঝলি। হ্যাঁ এরকম পরিস্থিতি অন্ত সব বন্ধ করে রাখছি, তো সব স্যাংশন সব বন্ধ করে রাখছি। আর নাহলে আসলে দেলাও মানে হেরে দেয় ইয়ে করলে আপনারা রেখে লাভ নাই তো। তো আচ্ছা ঠিক আছে, তো পার্টি আমরা টেয়া দিল, টেয়াটা আরে ওইটাই তো মানে দিয়ে দিবা নিয়ে আসো না, যেটা মানে ইয়ানো দিয়ে গেছো ওইটা আসলে বলে যাইবা। তো আচ্ছা এমনি মনে করেন কতদিন লাগবো? আরো আরো মাস 1-1.5 মাস ধরি না নাকি? পুরো 1-1.5 মাসের কথা। আরে এটা তো মানে কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা তুমি কো আমি গড় আমার হচ্ছে তোমার আনলে তো সামনে মাসে আছে না, দিয়া তো বুঝলি। আচ্ছা সামনে মাসে আছে না, মনে করো হ্যাঁ এটা ভালো সম্পূর্ণ নষ্ট হলে তো কারণ বুঝলো না। না না আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখেন না, ট্রাই করে দেখেন, হইলে তো হইছে। আপনি মানে নক করুন আর কি, আপনি সহমত? ঠিক আছে ঠিক আছে। শুনতেই পেলেন জসিম উদ্দিন এবং টিটন আলীর গল্প, কথোপকথন হচ্ছে। কি কথোপকথন হচ্ছে আপনারা এটাই শুনতেই পেলেন। এই যে পুরো কাহিনীটা কি আছে, কি রটাচ্ছেন বা কি রটছে, তা পুরো কাহিনী আপনার সামনে তুলে ধরবো। অর্ধ অধুরা ত্রিপুরা নিউজ এইট কোনোদিন কথা বলে না, তথ্য ছাড়া কোনোদিন ত্রিপুরা নিউজ এইট কথা বলে না, তথ্য সহকারে কথা বলবে আজকে আপনাদের। প্রসঙ্গটি হচ্ছে গিয়ে জসিম উদ্দিন বর্তমানে মাইনরিটি যেটা কর্পোরেশন আছে, যেখান থেকে মুসলিম সম্প্রদায়ের যুবক যুবতীরা বা যারা ব্যবসায়ী আছেন, ওরা লোন নিয়ে থাকেন সহজ স্বল্পে শর্তে। এবং এই যে লোনগুলা ইন্টারেস্ট কম করে বা সহজ শর্তে সরকার প্রদান করে থাকেন। মুসলিম বলতে পারে বা মাইনরিটি মোর্চাকে বললেন, মানে মাইনরিটি কমিউনিটি যারা আছে ত্রিপুরা রাজ্যে তাদের। কিন্তু এইখানেও ঘাপলা করে রেখেছেন জসিম উদ্দিন। জসিম উদ্দিন যখন থেকে চেয়ারম্যান হয়েছেন তখন থেকে ঘাপলা করে চলছেন। ঘাপলাটা কিভাবে? মাইনরিটি কর্পোরেশন যারা গরিব মুসলিম যুবতী যুবক পরিবার, যারা শিক্ষার্থী, ব্যবসা এবং পড়াশোনার জন্য সহজ শর্তে ঋণ নিয়ে থাকেন, সেই নিজ ধর্মের লোকজনদের ঠকিয়ে চলেছেন জসিমবাবু। শুধু তাই নয়, 1 লাখ ঋণ নিতে গেলে দিতে হবে 20,000 টাকা। তার মানে 20% ওনাকে কমিশন দিতে হবে। যদি কমিশন না দেওয়া হয় তাহলে লোনের ফাইল পড়ে থাকবে ডাস্টবিনে। এমনটাই আমাদের কাছে তথ্য উঠে এসেছে আজকে। শুধু তাই নয়, জসিম উদ্দিনের বর্তমান বাজার দর কি চলছে তাও নিয়েও আমাদের কাছে, আমরা আপনাদের কাছে প্রতিবেদনটি তুলে ধরছি। একটি কাহিনী, মানে এতগুলা যে কাহিনী আছে তার মধ্যে একজনই নামই আমরা তুলে ধরছি, বাকিটা তো জানবেই। অনেক প্রতিবেদন করেছি আমরা কর্পোরেশন নিয়ে, করাপশন নিয়ে, আমাদের ত্রিপুরা পর্দায় কোনোটাই আমাদের প্রতিফলন আমাদের বা সঠিক পদক্ষেপ নিতে দেখতে পাইনি বর্তমান বিজেপি সরকার। এই খবর প্রতিবেদনের পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখবো যেন সঠিক তদন্ত করে যাতে সঠিক বিচার পায় মাইনরিটি মোর্চার লোকেরা। সরব হয়েছেন এখন প্রতিবাদে, যার নাম
টিটন বাবু। টিটন বাবুর বাড়ি গোলাঘাটিতে। টিটন বাবু একটা লোন নিতে এসেছিলেন, কিছু ব্যবসা করবেন বা লোনটা নিয়ে পরিবারকে সম্পূর্ণ করবেন, কিন্তু তার স্বপ্নে রয়ে গেল। লোন পেয়েছেন, কিন্তু লোনে কি হয়েছে তা আমি আমাদের পিসিআরকে বলবো যে একটু দেখাতে। লিটন বাবু কি বলছেন? টাকাটা কত জিজ্ঞাসা করার পরে বললো 70,000 টাকা। আচ্ছা, ওখানে হাতে আমি টাকাটা দিয়েছি, দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে দিনে টাকাটা ঢুকিয়ে দিয়েছি। কত টাকা পাইছেন লোন আপনি? আমি লোন তো আমার অ্যাকচুয়ালি 5 লাখ টাকা ছিল, কিন্তু আমি 4,50,000 টাকা পাইছেন। এর মধ্যে 70,000 টাকা জসীমউদ্দিন দিতে লাগছে। এর মধ্যে 70,000 টাকা তাই দিতে লাগছে। কি কারণে? এটা তো আমি সঠিকটা জানি না, কারণ অফিসিয়ালি হয়তো সিস্টেমে আছে। হ্যাঁ, যিনি চেয়ারম্যান সাহেব উনি বলছে টাকা দিতে হবে, নাহলে তো আমি লোনটা পাবো না। এটা কি আপনার অফিস মেজে নিয়েছে ওনার রুমে? হ্যাঁ, ওনার রুমে নিয়েছে। আচ্ছা, কবে নাগাদ এটা? যখন আমি লোনটা আমার অ্যাকাউন্টে ঢুকার মোটামুটি 1 সপ্তাহ আগে। আচ্ছা, তারপরে আমার 1 সপ্তাহ পরে তাহলে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করাইছে। এটাও প্রথম স্টেপে দিয়েছে আমাকে 3 লক্ষ টাকা। আচ্ছা, দ্বিতীয় লোডে দিয়েছে 1.5 লক্ষ টাকা। আচ্ছা, হ্যাঁ, তারপরে আবার অফিসে শেয়ার মানি হিসেবে আমাকে 1900 টাকা অফিস যেটা আমাকে ভাউচার দিয়েছে, 1900 টাকা শেয়ার মানি দিয়েছে। কিন্তু এই জায়গাতে বুঝতে পারলাম যে তাহলে তো আমাকে কোনো কাগজ দিলে, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ টাকা নিয়েছে। বিষয়টা কি? আজকে যারা আমার এলাকা, আমার পাশাপাশি গোবিন্দগঞ্জ জীবন ছাড়া যারা লোন জমা দিয়েছে, তাদের থেকে সেমভাবে টাকা ডিমান্ড করছে। আচ্ছা, হ্যাঁ, ডিমান্ড করার পরে যখন তারা প্রথম 2 কিস্তি টাকা তারা অলরেডি সাবমিট করছে। আচ্ছা, করার পরও একটা পার্টি এখনো পয়সা পাইতেছে। আচ্ছা, এই জন্য আজকে আমরা খুব বিরক্ত হইতেছে। ওই যাদের কাছ থেকে নিচে টাকা কি নাম তারা জানেন? একজন হচ্ছে খুরশেদ মিয়া, একজন মুকেশ মিয়া, একজন হচ্ছে আলী মিয়া। ওদের কাছ থেকে সেম পরিমাণে নিয়েছে টাকা। সেম পরিমাণে টাকা। এখন তো ওরা লোন পেয়েছে? না, এখন পর্যন্ত লোন পায়নি। আপনি যে অভিযোগটা করতেছেন মাইনরিটি কর্পোরেশনের যে চেয়ারম্যান জসীমউদ্দিনের বিরুদ্ধে, আপনার কাছে এভিডেন্স আছে? হ্যাঁ, আছে। ফোন রেকর্ড বা আছে। আপনার কাছে আছে? আপনি কি চাইতেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে? আমি আমাদের যিনি আজকে ত্রিপুরা রাজ্যের গার্জিয়ান আমি মনে করি স্যার ডক্টর মানিক সাহা, হ্যাঁ, উনি নিষ্ঠাবান এবং সঠিক একটা ব্যক্তি। আমি ওনার কাছে আবেদন করব যে বিষয়টা যাতে সঠিকভাবে তদন্ত করে এবং সঠিক সুরাহা পায়। আপনার কোন জায়গা বাড়ি? আমার বাড়ি গোলাঘাটি গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম টিটন আলী। পিতার নাম কি? আমার পিতার নাম ইদ্রিস মিয়া। আপনি কি 5 লাখ টাকার জন্য লোনের প্রেয়ার করেছিলেন? জি, মানে এর মধ্যে থেকে 70,000 টাকা ওনাকে দিতে লাগছে, জসীমউদ্দিনে দিতে লাগছে। এই ব্যাপারটা অন্য কেউ জানে না? অন্য কেউ আমি শুনাইনি বিষয়, কারণ যারাই রক্ষক তারাই যদি আজকে বক্ষক হয়, আমরা কার কাছে যাবো? আর আপনার সঙ্গে যাদের নাম বলেছেন যে 3 জন থেকেও সেম টাকা নিয়েছে, সেম টাকা নিয়েছে না? এখন তো তাদের লোন দেয়নি। না, কত বছর যাবত ঘুরাচ্ছে? শুনতেই পেলেন টিটন আলী কি বলছেন। টিটন আলী কতটা সত্যি বলছেন ত্রিপুরা নিউজে এটা যাচাই করিনি। আমরা সদা সত্যতা তুলে ধরতে চেষ্টা করি, কোনোদিন তথ্য ছাড়া কথা বলি না। এই তথ্যটা আমাদের সামনে যখন তো উঠে আসে, আমরা ত্রিপুরা নিউজ 8-এর টিম টিটন আলীর কাছে আমরা পৌঁছে যাই। টিটন আলী আমাদের ক্যামেরার সামনে, ত্রিপুরা নিউজ 8-এর ক্যামেরার সামনে ক্লিয়ার করে বলেন যে ওনার সাথে কি হয়েছে, কি হয়েছিল। এখন দেখার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তা নিয়ে কি পদক্ষেপ নেন। তা বলেই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। পরবর্তী প্রতিবেদন আমাদের দেখার জন্য, যে কোনো আপডেট সবার আগে দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করুন। নমস্কার। বাপরে, অনেক অঙ্ক নমস্কার, ত্রিপুরা নিউজ 8-এর পদে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে প্রসঙ্গটি আমরা নিয়ে এসেছি
প্রসঙ্গটি আপনাদের খালি আমরা বলবো না, আমরা দেখাবো। প্রথমত আমরা একটি অডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো। আমি পিসিআরকে বলবো একটু অডিও ক্লিপটা শোনাতে। শুনো না, ওই নাকি ধারারে এটারে ইয়ে করে দিবা, কিরা ব্যাক করে দিবা। ওই বাবার যে ওইটা মানে এখন আসলে ইয়ে নাই তো, মান নাই বুঝলি। আচ্ছা এটা মানে মান আমি আমার জানি মাসের 17 তারিখে আমার আসলে যাবো, দিল্লি যাবো। তো 17 তারিখ দিল্লি গিয়ে আবার ক্লাস ট্রাই করে দেবো আচ্ছা বুঝলি। হ্যাঁ এরকম পরিস্থিতি অন্তত সব বন্ধ করে রাখছি, সব স্যাংশন সব বন্ধ করে রাখছি। আর নাহলে আসলে দেলাও মানে হেরে যায়, ইয়ে করলে আপনারা রেখে লাভ নাই তো। তো আচ্ছা ঠিক আছে, তো পার্টিজানরা টেয়া দিল, টেয়াটা আরে ওইটাই তো মানে দিয়ে দিবা নিয়ে আসো না, যেটা মানে ইয়ানো দিয়ে গেছে ওইটা আসলে বলে যাইবা। তো আচ্ছা এমনি মনে করেন কতদিন লাগবো? আরো আরো মাস 1-1.5 মাস ধরি না নাকি? পুরো 1-1.5 মাসের কথা। আরে এটা তো মানে কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা তুমি কো আমি গড় করেছে তোমার আনলে তো সামনে মাসে আছে না, দিয়া দেব বুঝলি। আচ্ছা সামনে মাসে আছে না মনে করো। হ্যাঁ এটা ভালো সম্পূর্ণ নষ্ট হলাম নাই তো কারণ বুঝলো না। না না আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখেন না, ট্রাই করে দেখেন, হইলে তো হইছে। আপনি মানে নক করুন আর কি, আপনি সহমত? ঠিক আছে ঠিক আছে। শুনতেই পেলেন জসিমউদ্দিন এবং টিটন আলীর গল্প, কথোপকথন হচ্ছে। কি কথোপকথন হচ্ছে আপনারা এটাই শুনতেই পেলেন। এই যে পুরো কাহিনীটা কি আছে, কি রটাচ্ছেন বা কি রটছে, তা পুরো কাহিনী আপনার সামনে তুলে ধরবো। অর্ধ অধুরা ত্রিপুরা নিউজ 8 কোনোদিন কথা বলে না, তথ্য ছাড়া কোনোদিন ত্রিপুরা নিউজ 8 কথা বলে না, তথ্য সহকারে কথা বলবে আজকে আপনাদের। প্রসঙ্গটি হচ্ছে গিয়ে জসিমউদ্দিন বর্তমানে মাইনরিটি যেটা কর্পোরেশন আছে, যেখান থেকে মুসলিম সম্প্রদায় যুবক যুবতীরা বা যারা ব্যবসায়ী আছেন ওরা লোন নিয়ে থাকেন সহজ স্বল্পে শর্তে, এবং এই যে লোনগুলা ইন্টারেস্ট কম করে বা সহজ শর্তে সরকার প্রদান করে থাকেন। মুসলিম বলতে পারে বা মাইনরিটি মোর্চাকে বললেন, মানে মাইনরিটি কমিউনিটি যারা আছে রাজ্যে তাদের। কিন্তু এইখানেও ঘাপলা করে রেখেছেন জসিমউদ্দিন যখন থেকে চেয়ারম্যান হয়েছেন তখন থেকে ঘাপলা করে চলছেন। ঘাপলাটা কিভাবে? মাইনরিটি কর্পোরেশন যারা গরিব মুসলিম যুবতী যুবক পরিবার, যারা শিক্ষার্থী, ব্যবসা এবং পড়াশোনার জন্য সহজ শর্তে ঋণ নিয়ে থাকেন, সেই নিজ ধর্মের লোকজনদের ঠকিয়ে চলেছেন জসিমবাবু। শুধু তাই নয়, 1 লাখ ঋণ নিতে গেলে দিতে হবে 20,000 টাকা, তার মানে 20% ওনাকে কমিশন দিতে হবে। যদি কমিশন না দেওয়া হয় তাহলে লোনের ফাইল পরে থাকবে ডাস্টবিনে। এমনটাই আমাদের কাছে তথ্য উঠে এসেছে আজকে। শুধু তাই নয়, জসিমউদ্দিনের বর্তমান বাজার দর কি চলছে তাও নিয়েও আমরা আপনাদের কাছে প্রতিবেদনটি তুলে ধরছি। একটি কাহিনী, মানে এতগুলা যে কাহিনী আছে তার মধ্যে একজনই নামই আমরা তুলে ধরছি, বাকিটা তো জানবেই। অনেক প্রতিবেদন করেছি আমরা কর্পোরেশন নিয়ে, করাপশন নিয়ে, আমাদের ত্রিপুরা নিউজের পর্দায় কোনোটাই আমাদের প্রতিফলন আমাদের সঠিক পদক্ষেপ নিতে দেখতে পাইনি বর্তমান বিজেপি সরকার। এই খবর প্রতিবেদনের পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখবো যেন সঠিক তদন্ত করে যাতে সঠিক বিচার পায় মাইনরিটি মোর্চার লোকেরা। সরব হয়েছেন এখন প্রতিবাদে, যার নাম টিটন বাবু। টিটন বাবুর বাড়ি গোলাঘাটিতে।
টিটেন বাবু একটা লোন নিতে এসেছিলেন, কিছু ব্যবসা করবেন বা লোনটা নিয়ে পরিবারকে সয় সম্পূর্ণ করবেন, কিন্তু তার স্বপ্নে রয়ে গেল। লোন পেয়েছেন, কিন্তু লোনে কি হয়েছে তা আমি আমাদের পিসিআর কে বলবো যে একটু দেখাতে। লিটন বাবু কি বলছেন? টাকাটা কত জিজ্ঞাসা করার পরে বললো 70,000 টাকা। আচ্ছা, ওখানে হাতে আমি টাকাটা দিয়েছি, টাকা দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে দেনে টাকাটা ঢুকিয়ে দিয়েছি। কত টাকা পাইছেন লোন আপনি? আমি লোন তো আমার অ্যাকচুয়ালি 5 লাখ টাকা ছিল, কিন্তু আমি 4,50,000 টাকা পাইছেন। এর মধ্যে 70,000 টাকা জসীমউদ্দিন দিতে লাগছে। এর মধ্যে 70,000 টাকা তাই দিতে লাগছে। কি কারণে এটা তো আমি সঠিকটা জানি না, কারণ অফিসিয়ালি হয়তো সিস্টেমে আছে। হুম, হ্যাঁ, যিনি চেয়ারম্যান সাহেব উনি বলছে টাকা দিতে হবে, নাহলে তো আমি লোনটা পাবো না। এটা কি আপনার অফিস মেজে নিয়েছে ওনার রুমে? হ্যাঁ, ওনার রুমে নিয়েছি। আচ্ছা, কবে নাগাদ এটা? যখন আমি লোনটা আমার অ্যাকাউন্টে ঢুকার মোটামুটি 1 সপ্তাহ আগে। আচ্ছা, তারপর আমার 1 সপ্তাহ পরে তিনি আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করাইছে। এটাও প্রথম স্টেপে দিয়েছে আমাকে 3 লক্ষ টাকা। আচ্ছা, দ্বিতীয় লোডে দিয়েছে 1.5 লক্ষ টাকা। আচ্ছা, হ্যাঁ, তারপরে আবার অফিসে শেয়ার মানি হিসেবে আমাকে 1900 টাকা অফিস যেটা আমাকে ভাউচার দিয়েছে, 1900 টাকা শেয়ার মানি দিয়েছে। কিন্তু এই জায়গাতে বুঝতাম পারলাম যে তাই তো আমাকে কোনো কাগজ দিলে, ক্যাশ হ্যান্ড ক্যাশ টাকা নিয়েছে। বিষয়টা কি? আজকে যারা আমার এলাকা, আমার পাশাপাশি গোবিন্দগঞ্জ, চিকনছড়া যারা লোন জমা দিয়েছে, তাদের থেকে সেমভাবে টাকা ডিমান্ড করছে। আচ্ছা, হ্যাঁ, ডিমান্ড করার পরে যখন তারা প্রথম দুই কিস্তি টাকা তারা অলরেডি সাবমিট করছে। আচ্ছা, করার পরও একটা পার্টি এখনো পয়সা পাইতেছে। আচ্ছা, এই জন্য আজকে আমরা খুব বিরক্ত হইতেছে। ওই যাদের কাছ থেকে নিচে টাকা, কি নাম তারা জানেন? একজন হচ্ছে খুরশেদ মিয়া, একজন মুখলেস মিয়া, একজন হচ্ছে আলী মিয়া। ওদের কাছ থেকে সেম পরিমাণে নিয়েছে টাকা। সেম পরিমাণে টাকা। এখন তো ওরা লোন পেয়েছে? না, এখন পর্যন্ত লোন পায়নি। আপনি যে অভিযোগটা করতেছেন মাইনরিটি কর্পোরেশনের যে চেয়ারম্যান জসীমউদ্দিনের বিরুদ্ধে, আপনার কাছে এভিডেন্স আছে? হ্যাঁ, আছে। ফোন রেকর্ড বা আছে আপনার কাছে আছে? আপনি কি চাইতেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে? আমি আমাদের যিনি আজকে ত্রিপুরা রাজ্যের গার্জিয়ান আমি মনে করি স্যার ডক্টর মানিক সাহা, হ্যাঁ, উনি নিষ্ঠাবান এবং সঠিক একটা ব্যক্তি। আমি ওনার কাছে আবেদন করব যে বিষয়টা যাতে সঠিকভাবে তদন্ত করে এবং সঠিক সুরাহা হয়। আপনার কোন জায়গা বাড়ি? আমার বাড়ি গোলাঘাটি গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম টিটন আলী। পিতার নাম কি? আমার পিতার নাম ইদ্রিস মিয়া। আপনি কি 5 লাখ টাকার জন্য লোনের প্রেয়ার করেছিলেন? জি, মানে এর মধ্যে থেকে 70,000 টাকা ওনাকে দিতে লাগছে, জসীমউদ্দিনে দিতে লাগছে। এই ব্যাপারটা অন্য কেউ জানে না? অন্য কেউ আমি শুনাইনি বিষয়, কারণ যারাই রক্ষক তারাই যদি আজকে বক্ষক হয়, আমরা কার কাছে যাব? আর আপনার সঙ্গে যাদের নাম বলেছেন যে 3 জন থেকেও সেম টাকা নিয়েছে, সেম টাকা নিয়েছে না? এখন তো তাদের লোন দেয়নি। না, কত বছর যাবত ঘুরাচ্ছে? শুনতেই পেলেন টিটন আলী কি বলছেন। টিটন আলী কতটা সত্যি বলছেন ত্রিপুরা নিউজে এটা যাচাই করিনি। আমরা সদা সত্যতা তুলে ধরতে চেষ্টা করি, কোনোদিন তথ্য ছাড়া কথা বলি না। এই তথ্যটা আমাদের সামনে যখন তো উঠে আসে, আমরা ত্রিপুরা নিউজ 8-এর টিম টিটন আলীর কাছে আমরা পৌঁছে যাই। টিটন আলী আমাদের ক্যামেরার সামনে, ত্রিপুরা নিউজ 8-এর ক্যামেরার সামনে ক্লিয়ার করে বলেন যে ওনার সাথে কি হয়েছে, কি হয়েছিল। এখন দেখার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তা নিয়ে কি পদক্ষেপ নেন। তা বলেই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। পরবর্তী প্রতিবেদন আমাদের দেখার জন্য, যে কোনো আপডেট সবার আগে দেখার জন্য আমাদের পেজটিকে ফলো করুন। নমস্কার। বাপরে, অনেক অঙ্ক নমস্কার, ত্রিপুরা নিউজ 8-এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকে যে প্রসঙ্গটি আমরা নিয়ে এসেছি, প্রসঙ্গটি আপনাদের খালি আমরা বলবো না, আমরা দেখাবো।
প্রথমত আমরা একটি অডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরব। আমি পিসিআর কে বলবো একটু অডিও ক্লিপটা শোনাতে। শুনো না, ওই নাকি ধারারে এটারে ইয়ে করে দিবা, কিরা ব্যাক করে দিবা। ওই বাবার যে ওইটা মানে এখন আসলে ইয়ে নাই তো, মান নাই বুঝলি। আচ্ছা এটা মানে মান আমি আবার জানি মাসের 17 তারিখ আবার আসলে যাবো, দিল্লি যাবো। তো 17 তারিখ দিল্লি গিয়ে আবার ক্লাস ট্রাই করে দেবো। আচ্ছা বুঝলি, হ্যাঁ এরকম পরিস্থিতি অন্ত সব বন্ধ করে রাখছি, তো সব স্যাংশন সব বন্ধ করে রাখছি। আর নাহলে আসলে দেলাও মানে হেরে হেরে ইয়ে করলে আপনারা রেখে লাভ নাই তো। তো আচ্ছা ঠিক আছে, তো পার্টিজানরা টেয়া দিল, টেয়াটা আরে ওইটাই তো মানে দিয়ে দিবা নিয়ে আসো না, যেটা মানে ইয়ানো দিয়ে গেছো ওইটা আসলে বলে যাইবা। তো আচ্ছা এমনি মনে করেন কতদিন লাগবো? আরো আরো মাস 1-1.5 মাস ধরি না নাকি? পুরো 1-1.5 মাসের কথা। আরে এটা তো মানে কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা তুমি বউ আমি গড় আমার হচ্ছে তোমার আনলে তো সামনে মাসে আছে না, দিয়া দেব বুঝলি। আচ্ছা সামনে মাসে আছে না মনে করো। হ্যাঁ এটা ভালো সম্পূর্ণ নষ্ট করলাম নাই তো কারণ বুঝলো না। না না আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখেন না, ট্রাই করে দেখেন, হইলে তো হইছে। আপনি মানে নক করেন আর কি, আপনি সহমত? ঠিক আছে ঠিক আছে। শুনতেই পেলেন জসিমউদ্দিন এবং টিটন আলীর গল্প, কথোপকথন হচ্ছে। কি কথোপকথন হচ্ছে আপনারা এটাই শুনতেই পেলেন। এই যে পুরো কাহিনীটা কি আছে, কি রটাচ্ছেন বা কি রটছে, তা পুরো কাহিনী আপনার সামনে তুলে ধরবো। অর্ধ অধুরা ত্রিপুরা নিউজ কোনোদিন কথা বলে না, তথ্য ছাড়া কোনোদিন ত্রিপুরা নিউজ কথা বলে না, তথ্য সহকারে কথা বলবে আজকে আপনাদের। প্রসঙ্গটি হচ্ছে গিয়ে জসিমউদ্দিন বর্তমানে মাইনরিটি যেটা কর্পোরেশন আছে, যেখান থেকে মুসলিম সম্প্রদায় যুবক যুবতীরা বা যারা ব্যবসায়ী আছেন ওরা লোন নিয়ে থাকেন সহজ স্বল্পে শর্তে, এবং এই যে লোনগুলা ইন্টারেস্ট কম করে বা সহজ শর্তে সরকার প্রদান করে থাকেন। মুসলিম বলতে পারে বা মাইনরিটি মোর্চাকে বললেন, মানে মাইনরিটি কমিউনিটি যারা আছে রাজ্যে তাদের। কিন্তু এইখানেও ঘাপলা করে রেখেছেন জসিমউদ্দিন যখন থেকে চেয়ারম্যান হয়েছেন তখন থেকে ঘাপলা করে চলছেন। ঘাপলাটা কিভাবে? মাইনরিটি কর্পোরেশন যারা গরিব মুসলিম যুবতী যুবক পরিবার, যারা শিক্ষার্থী ব্যবসা এবং পড়াশোনার জন্য সহজ শর্তে ঋণ নিয়ে থাকেন, সেই নিজ ধর্মের লোকজনদের ঠকিয়ে চলেছেন জসিমবাবু। শুধু তাই নয়, 1 লাখ ঋণ নিতে গেলে দিতে হবে 20,000 টাকা, তার মানে 20% ওনাকে কমিশন দিতে হবে। যদি কমিশন না দেওয়া হয় তাহলে লোনের ফাইল পড়ে থাকবে ডাস্টবিনে। এমনটাই আমাদের কাছে তথ্য উঠে এসেছে আজকে। শুধু তাই নয়, জসিমউদ্দিনের বর্তমান বাজার দর কি চলছে তাও নিয়েও আমরা আপনাদের কাছে প্রতিবেদনটি তুলে ধরছি। একটি কাহিনী, মানে এতগুলা যে কাহিনী আছে তার মধ্যে একজনই নামই আমরা তুলে ধরছি, বাকিটা তো জানবেই। অনেক প্রতিবেদন করেছি আমরা কর্পোরেশন নিয়ে, করাপশন নিয়ে, আমাদের ত্রিপুরা পর্দায় কোনোটাই আমাদের প্রতিফলন আমাদের বা সঠিক পদক্ষেপ নিতে দেখতে পাইনি বর্তমান বিজেপি সরকার। এই খবর প্রতিবেদনের পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখবো যেন সঠিক তদন্ত করে যাতে সঠিক বিচার পায় মাইনরিটি মোর্চার লোকেরা। সরব হয়েছেন এখন প্রতিবাদে, যার নাম টিটন বাবু। টিটন বাবুর বাড়ি গোলাঘাটিতে। টিটন বাবু একটা লোন নিতে এসেছিলেন
কিছু ব্যবসা করবেন বা লোনটা নিয়ে পরিবারকে স্বয়ংসম্পূর্ণ করবেন, কিন্তু তার